আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এসেছি রাজবাড়ী থেকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কথা শোনানোর জন্য, এক কথায় বলতে পারেন উপকার করার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমার কণ্ঠের মধ্যে যে আলোচনা করলে আমার এবং আপনাদের উপকার হবে, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে ওই আলোচনা করার তৌফিক দেয়। আপনারা মহব্বতে বলুন আমিন। আমিন। ভূমিকা দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে? এই মাহফিলে আপনারা অল্প কিছু সংখ্যক লোক বসে আলোচনা শুনছেন, এর থেকে বেশি লোক কিন্তু বাহির দিয়ে হাঁটাচলা করতেছে, ঠিক কিনা বলেন? মাহফিল হাদিসের মধ্যে পড়েছি, কোরআন সুন্নাহ আলোচনা যে স্থানে হয়, ফেরেশতারা চারপাশে বেষ্টন করে রাখে। এখন আমরা ফেরেশতাদের বেষ্টনের মধ্যে আসবো না বাজারের মধ্যে থাকবো? রহমত কোনটার মধ্যে বলেন তো? মাহফিলের মধ্যে। মাহফিল ছাড়া যারা ঘোরাফেরা করতেছে, যুবক বৈশিষ্ট্য ব্যক্তি, আপনাদেরকে আহ্বান করব, দূর থেকে এসেছি আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনানোর জন্য। আপনারা মাহফিলের ময়দানে আসেন এবং আলোচনা শুনেন, নিজের জীবন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি ক্বালা ওয়া দাম্মা আস-সাব্বাবাতা ওয়াল-মুসতা। কিয়ামত সন্নিকটে। রাসূল বলেন, কিয়ামতের আলামত আমি যে দুনিয়াতে এসেছি এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছি, তোমরা মনে রাখবে কিয়ামত কিন্তু অনেক দূরে নয়, খুব সন্নিকটের মধ্যে আছে। তাহলে আমাদের নবী দুনিয়া এসেছেন এবং দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, তাহলে কিয়ামত অনেক দূরে। রাসূল দুইটা আঙ্গুল উঁচা করলেন এবং সাহাবীদেরকে দেখাইলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। এই কথা বলে বুঝাইলেন কিয়ামতের বাকি কিন্তু বেশি দিন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। কিয়ামত সন্নিকটে। কিয়ামতের আগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। উলামায়ে কিরাম বলেন, কাফেররা যখন আমার রাসূলের নবুয়ত অস্বীকার করে নাই, অনেক প্রশ্ন করত। রাসূলের সময় কিন্তু চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কিন্তু তাহলে বেশি দেরি আছে? কিয়ামতের কিন্তু বেশি দেরি নাই। মনোযোগ আছে তো সবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলি কিয়ামত সম্পর্কে বলেছেন, ওই হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মনোযোগ দিয়ে শুনবেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাইলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কিয়ামতের আগে অনেক কিছু আলামত হবে। রাসূল বলেন, ধন সম্পদ বৃদ্ধি পাবে, মানুষের অর্থ বৃদ্ধি পাবে। এমন একটা সময় আসবে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না।
এখন কিন্তু ওই সিস্টেম অল্প অল্প চালু হচ্ছে। বড়রা যদি যাকাত দিতে যায়, গরিবরা বলে আমরা কি যাকাতের উপযোগী? কথা বলেন ঠিক কিনা? আছে না? অনেক ঘর আছে মনে করে যাকাত একটা আবর্জনা, যাকাত দেওয়া যাবে না, তাহলে তারা ধনী হয়ে যাচ্ছে। রাসূলের হাদিস মিলাবেন, কিয়ামতের আগে ধন সম্পদ বৃদ্ধি পাবে, যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তখন মনে করবে কিয়ামত কিন্তু সন্নিকটে। কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। যুবকেরা দেখবেন সকালবেলা বের হবে ঈমান নিয়ে, মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। সকালে বের হচ্ছে, ফজরের নামাজ পড়ে মুরব্বিরা মনে করে সারাদিন একটা আমলের মধ্যে ফজরের নামাজ শুরু করতে জোহর পড়বে, জোহরের পরে দোকানে যখন চায়ের দোকানে বসে এক কথা দুই কথা বলতে বলতে এমন কথা আলোচনা করে যে কথার কারণে তার মধ্যে ঈমান থাকে না, বেঈমান হয়ে ঘুরে ফিরে। ঠিক কিনা বলে? এমন ঘটনা কিন্তু প্রতিটা মহল্লায় মহল্লায় হচ্ছে। রাসূলের হাদিস মিলান, অনেক দোকানের মধ্যে বসে বসে গীবতের আলামত, গীবত চর্চা করে মানুষকে নিয়ে বদনাম করতে থাকে। রাসূল বলেন তোমরা মনে রাখো ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যখন মানুষেরা সকালবেলা ঈমান নিয়ে বের হবে আর বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। কিয়ামতের আগে ভণ্ড নবীর আবির্ভাব হবে। আমি ইতিপূর্বে 5টি হাদিস বলেছি। আমি 5 নম্বরে যেটা আমি আলোচনা করছি, কিয়ামতের আগে ভণ্ড নবী দাবি করবে। এখন আমাদের দেশে অথবা পৃথিবীর মধ্যে নবী দাবি করছে এমন রিপোর্ট আপনারা পাইছেন? অনেক কিন্তু হয়েছে। নবী দাবি করে, গরন্দে এক বেঈমান আছে, সে নবী দাবি করেছে। কিন্তু যখন এমন একটা পর্যায়ে ছিল এই সমস্ত ভণ্ডদেরকে আমরা ধরতে চাইতাম, আমাদের পিছন থেকে টেনে ধরা হতো। আমাদের স্থান হতো মসজিদ নয়, আমাদের স্থান হতো জেলখানা। সেই সময় তারা একের পর এক মিথ্যা কথা বলে বলে নিজেরা মানুষের সামস্তবান করেছে আমরাই হচ্ছে নবী, আমরা নবীর কাজ করছি, চিল্লায় বলে নাউযুবিল্লাহ। ঠিক যখন পরিস্থিতি সুন্দর হয়ে গিয়েছে, খবরে দেখলাম উলামায়ে কেরাম স্থানীয় লোক ধরে এমন ধুলাই দিয়েছে, দৌড়ে পলানোর জায়গা খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? এই জন্য একের পর এক কিয়ামতের আগে 30 জন নবী দাবি করবে। কয়জন? 30 জন নবী দাবি করবে। মনোযোগ আছে তোমাদের সবার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমাদের খেয়ানত করা হবে, আমাদের খেয়ানত হবে। এবং দেখা যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই পয়েন্টটি। বাবা হজ করে আসছে, দেশে আসার পরে মনে করেন 4টা সন্তান, এক সন্তান বাবারে বেশি ভালোবাসে, বাবা ওই সন্তানকে একদম মন উজাড় করে দেয়। বাকি যে 3 সন্তান, এই সন্তানদের দিকে আর তাকায় না। এমন ঘটনা আছে না? মনে রাখবেন যে ওই সমস্ত পিতা ছেলে সন্তানদের মুখের দিকে তাকিয়ে ছেলেদের ব্যবহারের কারণে 2-1 সন্তানকে ভালোবাসে, বাকি সন্তানদেরকে বরখাস্ত করে দেয়, দূরে সরিয়ে দেয়। হাজার হাজার বার যদি হজ করে
এই সমস্ত ব্যক্তির লাশ কবরে দিবেন কি? কারণ কিয়ামত করে তো মারা গেছে। ছেলে সন্তান আল্লাহর সঙ্গে যদি ভুল হয় আল্লাহ তাআলা কিন্তু বান্দারে ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দার সঙ্গে বেইমানি করে যদি মৃত্যুবরণ করে ওই পিতার লাশ, ওই ব্যক্তির লাশ কবর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ঘিরান আসবে না জাহান্নামের ঘিরান আসবে? এই জন্য খবরদার, আপনার যদি 5টি সন্তান থাকে 5টি সন্তানকে ভালোবাসবেন। আর জুলুম করবেন না সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে। সন্তান আপনার একটা দুর্বল হতে পারে, একটা ভালো হতে পারে, আপনি সন্তানকে সুন্দরভাবে ভালোবাসবেন। আপনি পিতা, আপনার ভালোবাসার মধ্যে কোন সন্তানকে ভাগ করে দেবেন না। এক সন্তান বেশি, আরেক সন্তান কম, আরেক সন্তান ভাগ ধাক্কা দিয়ে বের করে দিবেন, এটা হতে পারে না। এই কাজ যদি করেন মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনি অন্ধকারের মধ্যে পড়ে যাবেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। এক ভাই আর এক ভাই জায়গা দখল করে, ঠিক কিনা বলবো? বড় ভাইয়ের কাছে পিতা মারা গেছে, বলে গেছে সুন্দরভাবে ভাগ করে দেওয়া জায়গা জমি। পিতা মারার পরে, মৃত্যুর পরে বড় ভাই দূরে দূরে থাকে। ছোট ভাইরা যদি বলে ভাই আমার জায়গা ভাগ করবেন না, ঝাড়ি দিয়ে বলে দূরে সরে যা, এই জায়গা তো বাবা আমার বুঝাই দিয়ে গেছে। বড় ভাই ভাগ করে দেয় না, বুঝাই দিতে চায় না। এই যে জুলুম করতেছে, রাসূল বলেন মনে রাখবে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় পর্যন্ত জুলুম অত্যাচার বৃদ্ধি না পাবে। এখন ঘরে ঘরে এমন ঘটনা আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? অনেকের ঘরের মধ্যেই কিন্তু আছে। অর্থ সম্পদের মায়া ত্যাগ করতে চাইবে। আবার দেখবেন যেই জায়গার মধ্যে একটু সমস্যা ওই জায়গা এতিমখানা অথবা মসজিদে দান করে দেয়। এখন আছে না নাই? যেই জায়গাতে কি আছে ভেজাল আছে, যাক ওটা মসজিদে চলে যাক আল্লাহর রাস্তায়। ওইরকম জায়গা দান করলে কি সওয়াব হবে? আরো গুনাহ হবে, ঠিক কিনা বলে? অন্যের জায়গা যদি আপনি দান করে দেন সওয়াব তো হবেই না, জুলুম করার কারণে আপনার মৃত্যুর পরে কিয়ামতের মাঠে অন্ধকারের মধ্যে আপনি পতিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বর হাদিস শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর পয়েন্ট, কয়টি মনে রাখবেন আপনারা? কয় নম্বর? 7 নম্বর। রাসূল বলে কিয়ামতের আগে অন্যায় জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যায় জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে আমি এমন ঘটনা দেখেছি, পিতার কাছে শুয়ে বসে আছে সন্তান, বন্ধুরা এসে পিতার পাশ থেকে ছেলেকে ধরে মারতেছে। বাবার কিচ্ছু বলার মতো সাহস নাই। এত ভয়ঙ্কর হয়েছে, এত নির্যাতন হচ্ছে। রাসূল বলেন মনে রাখো এগুলা কিয়ামতের আলামত। কিয়ামত বেশি দিন দেরি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি আমার, মনোযোগ আছে তো? তাহলে রাসূল যে কথাগুলো বলেছেন আমি কিন্তু শুরুতেই বলেছি আমি উপকার করার জন্য এসেছি। একটা বাহিরের কথা আলোচনা আমি করবো না, যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলে চলে যাব। অন্তত আর কোনোদিন দেখা না হলেও মাথায় তো থাকবে রাজবাড়ি থেকে হুজুর এসেছিলেন, আমাদেরকে কয়েকটি পয়েন্ট থেকে হাদিসের দলিল দিয়ে দিয়ে আলোচনা করে গিয়েছে। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। এখন সুদের আছে না নাই? সুদের এই প্রচলন ঘরে ঘরে আছে না নাই? অনেক ঘরের মধ্যে দেখবেন
টাকা ছাড়া তাদের সংসার চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে প্রতিটা ঘরে ঘরে সুদ প্রচার হয়ে যাবে। যাদের মধ্যে ঈমান থাকবে কেবল তারাই এই হারাম কাজ থেকে দূরে থাকবেন, অন্যথায় যারা বেঈমান, ঈমান নাই, তারা সুদের মধ্যে হাবুডুবু খাবে। এমন ঘটনা অহরহ না কো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ গ্রহণ করো না। যারা সরকারি চাকরি করে তারা দেখবেন অধিকাংশ মানুষই চাকরি শেষে এসে যে পেনশনটা পায় চিন্তা করে এখন তো আর চাকরি করা সম্ভব নয়, যে টাকাগুলো পেয়েছি সব ব্যাংকে রেখে আসি, মাস শেষে যে টাকা আসবে এই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলবে। এমন ঘটনা আছে না নাই? আবার অনেকে চিন্তা করে জায়গা চাষ করার মতো আর শক্তি নাই, যতটুকু আছে বিক্রি করে দিয়ে ব্যাংকে রেখে আসি, সারা মাস কষ্ট করবো না, চায়ের দোকানে থাকবো, আর এমনি এমনি টাকা আসবে। নাউযুবিল্লাহ বলেন। আমার বাস্তবে দেখা, আপনারা বাজার রাগ করবেন না। সুদ খেতে 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 মৃত্যুর আগে আমার মতো সুস্থ ছিল, মৃত্যুর এক মাস আগে আল্লাহ তাআলা তার স্বাস্থ্য একেবারে কাবু বানিয়ে দিয়েছে। আর যখন তার মৃত্যু হয়েছে, মানুষের দেখে এসে আমাকে বলছে, হুজুর লাশ দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলে আমিন। তাহলে যারা সুদ খাবে তাদের চেহারা আল্লাহ তাআলা কিন্তু মৃত্যুর আগে পরিবর্তন করেই দিবে। আপনি বাজান দেখেই বুঝবেন যে এই লোকটা কি জান্নাতি মানুষ অথবা জাহান্নামী মানুষ। মৃত্যুর পরে তার চেহারা দেখে কিন্তু কিছুটা হলেও বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় আমার, সুদ খাবো অল্প না বেশি? কি বলেন? আমরা সুদের মধ্যে যাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। কিন্তু এটা মনে রাখবেন, যদি সুদের লেনদেন আপনি করেন, রাসূল বলেন শরীরের মধ্যে গোশত রক্ত হারাম হয়ে যাবে, আর হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কই যাবে শরীর? কথা বলে না। যদি আমার শরীর জান্নাতে না যায়, এই যুবকেরা, জান্নাতে যদি না যায় আমার শরীর যাবে কোথায়? কারণ রাস্তা দুইটা, একটা জান্নাত, একটা আমরা রাসূলকে খুঁজতে যাই। চলো, ওমর ফারুক, আবু বকর দুইজন চলে গেলেন পাহাড়ের গুহার পাশে। পাহাড়ের গুহার পাশে গিয়ে দেখলেন এক রাখাল ছাগল চড়াচ্ছে। রাখালকে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি পয়গম্বর মুহাম্মদকে দেখেছো? রাখাল বললেন, না না না, আমি মুহাম্মদকে চিনি না। কিন্তু ওই পাহাড়ের গুহায় এমন একজন ব্যক্তি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমি আবেদন করি, ওই ব্যক্তিকে আপনারা দ্রুতকে সাবধান করেন, কারণ তার কান্নায় আমার ছাগল, আমার ভেড়া ঘাস খাচ্ছে না। তার কান্নার কারণে ছাগল ভেড়া সবাই চোখ দিয়ে কান্না করতেছে। এইভাবে যদি কান্না করতে থাকে তাহলে আমার সব পশু মারা যাবে। আবু বকর ওমর ফারুক চলে গেলেন পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন রাসূল সিজদায় পড়ে ইয়া উম্মতি
ইতিপূর্বে কিছুদিন যাওয়ার পর দেখলেন আলী রাসূলের খোঁজার জন্য আসছে। আবু বকর বললেন রাসূল